বন্ধুরা, গ্রহ পথ দেখায় কিন্তু ভাগ্য গড়ে আপনার কর্ম। যদি কোনো সময় জীবনে বিলম্ব, বাধা বা অনিশ্চয়তা আসে, মনে রাখবেন আকাশের সব গ্রহগুলোই এক জায়গায় স্থির থাকে না। সময় পরিবর্তন, আর সেই সঙ্গে পরিস্থিতিও বদলে যায়। 2রা জুন থেকে জ্যোতিষ জগতে ঘুরতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন 2রা জুন মধ্যরাতে 2:25। চন্দ্রের রাশি বৃহস্পতি গুরু কর্কট রাশিতে, যেখানে তিনি উচ্চস্থ বা সর্বাধিক শক্তিশালী থাকেন, সেখানে প্রবেশ করবেন। বৃহস্পতি জ্ঞান, সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। এই সময় বৃহস্পতি প্রথমে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন এবং এটা বৃহস্পতিরই নক্ষত্র, এবং পরবর্তীতে শনির নক্ষত্রে, যেটা পুষ্যা নক্ষত্র, সেখানে প্রবেশ করবেন। এর অধিপতি আবার বৃহস্পতি। তাহলে শক্তিশালী দেখছেন। পুনর্বসু নক্ষত্রে 2রা জুন থেকে 18ই জুন পর্যন্ত এই সময় আটকে থাকা কাজ বা আবার গতি পাবে, পুরনো সুযোগ ফিরে আসবে এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। পুষ্যা নক্ষত্র 18ই জুন থেকে 19শে আগস্ট পর্যন্ত থাকবে। এই সময়টিতে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে শুভ, এবং এই যে পুষ্যা নক্ষত্র, এটা হচ্ছে সবচেয়ে শুভ। এটাই মনে করা হচ্ছে যে পরিশ্রমের সঠিক মূল্যায়ন আপনারা পাবেন। সম্পত্তি কেনা বেচা, সুযোগ, আবার স্থায়ী সাফল্য অর্জিত হবে। আবার 31শে অক্টোবর 2026 শনিবার দুপুর 12:50 সিংহ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। এটা আবার সূর্যের রাশি। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। চন্দ্রের রাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন, এই হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকবে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। প্রতি বুধবার 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আগামী 1 বছর ভাগ্য খুলবে। কারো জীবনে আসবে অর্থ, সম্মান, উন্নতি ও পারিবারিক সুখ। আর কোন রাশিকে সতর্ক থাকতে হবে, আজ আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। 12 রাশির ওপর বৃহস্পতির এই শক্তিশালী গোচরের প্রভাব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা রাশি আছে এবং বৃহস্পতি কোন জায়গায় আছে। 2রা জুন থেকে 31শে অক্টোবর আর্থিক উন্নতি কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থানের ফলে হংস রাজ্য তৈরি হয়, যা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লাভজনক। আকস্মিকভাবে ধন প্রাপ্তি এবং বিনিয়োগ থেকে ভালো মুনাফা, এটা সম্ভাবনা রয়েছে। যখন বৃহস্পতি কর্কটে আসেন, তখন কিন্তু মানবিকতা, পরিবার, আবেগ, সুরক্ষা এবং আধ্যাত্মিকতার উপর বিশেষ প্রভাব পড়ে। পরিবার ও শিক্ষা, পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী ও জ্ঞান সন্ধানীদের জন্য সময়টি দারুণ। স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতির প্রভাবে আপনার ওজন বৃদ্ধি হবে ও হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই খাদ্যাভ্যাসে সচেতন হন। তবুও
যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল তারাও অনেক ক্ষেত্রেই ইতিবাচক ফল পেতে পারেন। এবারে চলুন রাশি অনুযায়ী ফলাফল জেনে নেওয়া যাক। আপনার লগ্ন থেকেও আপনি দেখতে পারেন, আবার রাশি থেকেও আপনি দেখতে পারেন, রেজাল্ট কিন্তু একই হবে। এবার আসছি মেষ রাশির ক্ষেত্রে। এটা মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি চতুর্থ ঘরে গোচর করবে। 1, 2, 3, 4 আপনাদের বাড়ি, জমি, গাড়ি সংক্রান্ত সমস্ত কাজে আপনি সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ অনেকটাই উন্নতি হবে। আপনার কোনো ইন্টারভিউ যদি থাকে তাহলে উন্নতি সেখানেও আছে। সরকারি সহায়তা থেকে আর্থিক লাভ সম্ভাবনা আছে। সঙ্গে আপনার সম্পর্কে যে মানুষের একটা মানসিকতা সেটা কিন্তু খুব ভালো একটা গড়ে উঠবে, যা আপনার চাকরির ক্ষেত্রে সহায়তা হবে। বিদেশ ভ্রমণ, পড়াশোনার নতুন দরজার উন্নতি হবে। মায়ের স্বাস্থ্যের চিন্তা যদি থাকে তাহলে সেখানে কিন্তু স্বস্তি মিলবে। এবং যারা বাড়ি কেনা বা গাড়ি কেনার ক্ষেত্রে পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। রাজনীতির ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন যদি সৎ মানসিকতা নিয়ে থাকেন। আবেগের বশে বড় সিদ্ধান্ত নেবেন না। আসছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে 1, 2, 3 এটা বৃষ রাশি। আপনাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। ব্যবসা, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, লেখালেখি বা প্রশিক্ষণের কাজে আপনাদের উন্নতি আছে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো হবে এবং নতুন দক্ষতার শেখার সুযোগ পাবেন। বিশেষ লাভ, সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে এইটা 1, 2 দ্বিতীয় ঘরে বৃহস্পতির আগমন নতুন আর্থিক সম্ভাবনা দরজার খুলে দিতে পারে। অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ আসতে পারে এবং পুরনো বিনিয়োগ থেকে আরও ভালো মুনাফা আপনি পেয়ে যেতে পারেন। এই সময় সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করা উচিত, তাতে পরবর্তীকালে লাভজনক প্রমাণিত হবে। এটি অর্থ পরিবারের ঘর, আয়ের নতুন উৎস এটা তৈরি হবে এবং সঞ্চয় বাড়ানোর সুযোগ পাবেন। বাক শক্তির কারণে সম্মান ও জনপ্রিয়তার বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। বিশেষত সতর্কতা প্রয়োজনে খরচ নিয়ন্ত্রণ রাখুন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে শুভ ফল পেতে পারেন, কারণ কর্কট রাশি বৃহস্পতি আপনার লগ্নে। আত্মবিশ্বাস, স্বাস্থ্য, সম্মান, ব্যক্তিত্বের বিশাল পরিবর্তন আসবে। নতুন সুযোগ আসবে জীবনে। বিবাহের সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্কে নতুনভাবে একটা ভালোবাসার ভাব আসবে। কর্মক্ষেত্রে মানুষে আপনাকে গুরুত্ব দেবে এবং আগামী 1 বছর আপনার জন্য নতুন জীবনের পরিবর্তনের সময় আসতে চলেছে। সিংহ রাশি। সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি রাজ্য সুখ প্রদান করতে পারে। নেতৃত্বের সুযোগ পাবেন। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনার একাধিক উৎস এবং ব্যবসার উন্নতির সুযোগ পাবেন। বিদেশ সংযোগ বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। আধ্যাত্মিক বৃদ্ধি পাবে। বিয়ের শুভ বা কর্ম
ধর্মীয় কর্ম হওয়ার সম্ভাবনা আছে। মেডিটেশন বা ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। তবে সতর্কতা কি না, আপনার অহংকার, আপনার খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। কন্যা রাশি, কন্যা রাশির একাদশ ঘরে বৃহস্পতি, ইচ্ছা পূরণের ঘর, আর দেবগুরু বৃহস্পতি আগমন, আয় বৃদ্ধি পাবে, বন্ধু ও নেটওয়ার্ক থেকে লাভ, দীর্ঘদিনে আশা পূরণ হতে পারে, ব্যবসায়ীদের নতুন লাভের সুযোগ আসবে এবং সন্তান ও দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে। এটি আর্থিক উন্নতির অন্যতম সেরা সময়। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের দশম ঘরে বৃহস্পতি, কেরিয়ার উন্নতি, শক্তিশালী যোগ, পদোন্নতি, সম্মান ও নেতৃত্বের সুযোগ আসবে। সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে সুবিধা পাবেন, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়ার সময়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নবম ঘরে বৃহস্পতি, ভাগ্যের দরজা খুলতে শুরু করবে, কেননা তার পঞ্চম দৃষ্টি পড়ছে। শারীরিক এবং মানসিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, সন্তান সুখ এবং ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে। ধর্ম, আধ্যাত্মিক ও উচ্চশিক্ষায় উন্নতি, গুরু বা মেন্টরের আশীর্বাদ পাবেন, দূরযাত্রার সুযোগ হবে। ভাগ্যের সহায়তা আগের তুলনায় অনেক বেশি থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের অষ্টম ঘরে বৃহস্পতি, জীবনের গভীর পরিবর্তনের সময়, গবেষণা, গুপ্তবিদ্যা ও জ্যোতিষ শিক্ষায় আগ্রহ বাড়বে। হঠাৎ লাভ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতি এবং সন্তান সুখ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করুন, কারণ স্বাস্থ্যের প্রতি আপনার কিন্তু একটু খারাপ বা দুর্বল দেখা যাচ্ছে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে। বিবাহ অংশীদারিত্বের জন্য শুভ সময়। অবিবাহিতদের বিয়ে সসম্মানে বাড়বে, সম্ভাবনা প্রচুর আছে। ব্যবসায়িক পার্টনারশিপ লাভজনক হতে পারে, দাম্পত্য জীবনে উন্নতি হবে। সম্পর্কে কিন্তু গুরুত্ব দিন। আসছি কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি, পারিবারিক সুখ বৃদ্ধি, কর্মের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্মান, শত্রুর ওপর বিজয়, চাকরির ক্ষেত্রে উন্নতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, অলসতা করলে শুভ ফল কমে যেতে পারে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে বৃহস্পতি, শারীরিক এবং মানসিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, সন্তান ক্ষেত্রে শিক্ষা, প্রেম ও সৃজনশীলতার ঘরে শুভ গোচর,
সন্তান সংক্রান্ত সুখবর আসতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ সময়। প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং শিল্প সাহিত্য সৃজনশীলতার কাজে সাফল্য। মীন রাশির জন্য এটি সবচেয়ে আশীর্বাদ করল এবং প্রচারগুলির মধ্যে একটি। বন্ধুরা, বৃহস্পতির কর্কটে গোচর আগামী 1 বছরের জন্য বহু মানুষের জীবনে নতুন আশা, নতুন সুযোগ এবং নতুন দিক নির্দেশনার নিয়ে আসছে। তবে মনে রাখবেন, বৃহস্পতি সুযোগ দেন, কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করতে আপনার আপনি কর্ম করবেন না, আর বৃহস্পতি দেবে। কোনো উপায় আপনাদের জানার দরকার পড়বে যে বৃহস্পতিকে আরও ভালোভাবে করার জন্য। আপনাদের কমেন্টে লিখে জানতে হবে যে কি করলে এই বৃহস্পতিকে আরও আপনাদের অ্যাক্টিভ করলে আপনাদের ভালো হবে। ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটিতে আপনারা যদি ক্লিক করে দেন, তাহলে ভিডিও হওয়ার সাথে সাথে এই ধরনের ভালো ভালো ভিডিও আপনি পেতে পারেন। আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, যাতে ভিডিওর কোথায় ভুল আছে কিংবা ভালো কিছু আরও করতে হবে সেইটা অবশ্যই জানাতে পারেন। আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হন। আপনারা ভালো থাকুন, আপনারা অন্যের উপকার করুন, কারণ ওই যে বললাম, শেয়ার করার জন্য। আর এই ভিডিও থেকেই বা আপনারা নিজেরাই অন্যের সাথে খুব ভালো যোগাযোগ রাখুন। এই বছরটা খুব ভালো এনজয় করুন। ভালো তো শুনলেন, জানলেন। ধন্যবাদ।